বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে দেখেন, আমি বাড়ির থেকে চলে এসেছি, গ্রামের বাড়িতে গেছিলাম। ঈদের গাজীপুর গিয়েছিলাম আমার ননদের বাসায় ঈদের পরের দিন। তারপরের দিন গিয়েছিলাম দেশে। তো আমি এই যে বাড়ি থেকে আসছি, কয়েকদিন থাকলাম, খুব মজা লাগলো। এখন আব্বু খেতে লাউ হয়েছিল, আর এখানে যে দই এনেছি, এখানে আমাদের এখানে মেলা হচ্ছিল, মেলা থেকে জিলাপি এনেছি, আমরা খেয়েছি কিছু রাস্তায়, আর কিছু আছে এখানে এনেছি রসের মিষ্টি মেলা থেকে। আর এখানে এনেছি হচ্ছে এই যে আমাদের এখানে বলে চুরি খাজা, এইগুলা বলি আর কি। আপনাদের এখানে কে কি বলে জানি না, কমেন্ট করে জানাবেন। তো আমি আজ কতদিন ধরে ব্লগ দিতে পারতেছিলাম না ঠিক মতো, আপনাদের সাথে ছিলাম না, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তার জন্য আর কি দুঃখিত। সবাই আমার ভিডিও আবার নতুন করে দেখবেন, আমার সাথে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন আমাদের পাবনার জিলাপিগুলো কত সুন্দর হয়। এই যে এই জিলাপিগুলোর কালারটাই অন্যরকম, আর টেস্টটাও অন্যরকম। আমি ঢাকার জিলাপি খেতে পারি না, মাঝে সাঝেই এই যে দেশে গেলে মেলা থেকে এরকম জিলাপি আনি। আমাদের ইউনিয়ন পরিষদের বড় একটা মেলা হয়, হিন্দুদের মেলা, তো সেখানে আর কি এগুলো পাওয়া যায়। এই যে ঝুরি খাজার মধ্যে হচ্ছে আপনার সাজ বাতাসা বলি যেটাকে, হাতি ঘোড়া, এই যে দেখাচ্ছি, এই যে এগুলো হাতি ঘোড়া বলে। এই সাজ বাতাসার সাথে কি বলে, ঝুরি খাজার সাথে এই যে সাজ বাতাসা, মানে যে সাজের ঢালানো বাতাসা, এগুলাকে হাতি ঘোড়া বলে। এগুলো পাওয়া যায়। এটা হয়তো হরিং, এর আগের ভিডিওতে আপনাদের একবার দেখাইছিলাম, এখানকার মেলাতে আপনাদের ভাইয়া এনেছিল। আর এগুলা তো অনেকেই হয়তো চেনেন, খুবই টেস্টি একটা জিনিস। এই যে তো বাসায় এসে এই যে দুধ নিয়ে আসছিলাম, তো একটা দুধ জাল দিয়ে নিলাম। আর হচ্ছে এই পাশে যে ভাত বসিয়েছি, তো ইতিমধ্যে যে রান্না বান্না শুরু করে দিয়েছি। কচুর শাক বের করেছি, কচুর শাক রান্না করব। আর হচ্ছে ডাল রান্না করব একটু, কারণ আসতে আসতে বিকেল হয়ে গেছে। আর বোঝেনি তো, অনেক দিন বাসায় না থাকলে বাসার কি হাল হয়। যারা বাইরে যান বাসা রাখে বা ঘর রাখে, তারা বোঝেন 3-4টা বিছানার চাদর চেঞ্জ করা, মানে পুরা ঘর এলোমেলো থাকে, ধুলাবালি থাকে, সেগুলো গোছগাছ করা একটু ঝামেলাই হয়ে যায়। এই আর কি। তো দুধটা জাল দিয়ে নিচ্ছে। আর বিশেষ করে গ্রামে, এবার বাসায় তো ঈদ করেছি, বাসাতে ঢাকাতেই ঈদের দিন তো মানে ব্যাপক মজা হয়েছে। এই মজার কথা আমি বলে বোঝাইতে পারবো না, কেমন মজা হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। তার সাথে গ্রামে গিয়েও প্রচুর মজা হয়েছে, মানে এবার বেস্ট ঈদ হয়েছে, এবার স্পেশাল একটা ঈদ। এই যে কচুর শাক, আমি যে কচুর শাক বের করে নিয়েছি, কচুর শাকটা ইলিশ মাছ দিয়ে ঘন্ট করব, রান্না করব। এই তো অনেক দিন হলেও কচুর শাক রেখে দিয়েছিলাম। তারপরে এখানে যে ইলিশ মাছের কিছু ছিল, মাছ ছিল কয়েক টুকরা, অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম যে এটা সেদ্ধ করে কাটা বেছে ফেলে দিয়ে রান্না করি, মজা লাগবে। আর আমার কচুর শাক খুবই প্রিয়। আর এখানে খুব তাড়াহুড়া আর একদম কাহিল হয়ে গেছে জার্নি করে। পরে ভাবলাম যে মাখিয়ে বসিয়ে দেই একবারে সব কিছু দিয়ে, খুব মজা লাগে এই ডালটা, খুব ঘনও না আবার একদম পাতলাও না, এই মতো আর কি। তো এখানে ইলিশ মাছ দিয়ে কচুর শাক আর ডালটা রান্না করে নিলাম। আর আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন এবার গ্রামে যারা যারা গিয়েছিলেন তাদের ঈদ কেমন কাটলো, আর পুরা ঈদটা আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঈদ ছিল অনেক স্পেশাল, এবং এই এত বছরের সবচেয়ে বেস্ট ঈদ ছিল এবার 2025 সাল।
আমার খুবই ভালো লাগছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো সেটা আপনাদের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করতে পারিনি। নেটের এত প্রবলেম গ্রামে। আমি এমবি কিনেছিলাম, সেটাও আর কি ব্যবহার করতে পারিনি। খুবই দুঃখজনক একটা ব্যাপার গিয়েছে যে যখন যা করতেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি। আর এই শেয়ার না করার কারণে ভিডিও বানাইতেও পারিনি, যে ভিডিও বানিয়ে আমার মনটা খুবই খারাপ ছিল। তো এখানে কচুর শাকটাও রান্নাও হয়ে যাচ্ছে, আর এখানে ডালটাও হয়ে গেছে। তো এখন সব কিছু মিলিয়ে আর কি খুব একটু পেরেশানির মধ্যে দিয়ে বাসায় আসার পরে গেল। তো যাই হোক, একটু ভালো লাগা খারাপ লাগা দিয়েই সব কিছু। তো আমরা আবারও গিয়ে দেশে যাব কিছুদিন পর ইনশাল্লাহ, কারণ মা রয়ে গেছে। তো আমার আনতে যাব আবার। নেটের জন্য খুবই খারাপ লাগছে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো নেটের জন্য, যে নেট নাই, আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, আপনাদের ভিডিও দেখতে পারতেছি না। তো ইনশাল্লাহ বাসায় চলে আসছি, এখন আর কোনো অসুবিধা হবে না। এখন অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার বাবার বাড়িতে ওই যে ওয়াইফাই আছে, তো এই জন্য আর কি কোনো সমস্যা হয় না। তো এখানে আমার রান্নাবান্নি শেষ হয়ে গেছে, কচুর শাকও বেড়ে নিয়ে এসেছি, আর এখানে ডালটা হয়ে গেছে, দুধ জাল দিয়ে ফেলেছি, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই যে কুটুমবাড়ির মিষ্টি নিয়ে এসেছি, এটা হচ্ছে অরিজিনাল কুটুমবাড়ির মিষ্টি, রসের মিষ্টি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।